ওই মাইকি বাড়ি খারাপ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان مام تري قرآن بادي أو ترشاد معلما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয় অটল যেন থাকতে পারি আমি কোরআনের সাথে জড়িয়ে ডাকতে পারি তিনি কায়েমের পথে আমি অটল যেন থাকতে পারি আমি কোরআনের সাথে জড়িয়ে ডাকতে পারি তিনি কায়েমের পথে আমার ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময় তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় আমি তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন ভয় نحمده ونصلي على رسوله الكريم أما بعد চুয়াডাঙ্গা জেলার ঢালাইপুর
এলাকার জামিয়া কোরআনিয়া বালক বালিকা কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 13তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন পদ্ম মাদ্রাসার সম্মানিত মুহতামিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মুফতি আবু তাহের সাহেব মুদ্দাজিল্লাহ। আজকে আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, যুবকদের আইডল, রাজশাহী জেলার কৃতি সন্তান হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবরারুল হক আসিফ সাহেব মুদ্দাজিল্লাহুল আলিয়া। বক্তব্য রেখেছে আমাদের স্নেহভাজন উদীয়মান তরুণ বক্তা এইচ.এম. মাহমুদুল হাসান শাওন। প্রিয় ভাই পরিচালক আমার স্নেহভাজন জাবের আব্দুল্লাহ, হাজরাত উলামায়ে কেরাম, সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকিন সর্বস্তরের তাওহীদি জনতা, অবস্থান করছেন পর্দার আড়ালে মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার দরবারে আমরা একযোগে শুকরগুজার হচ্ছি। সকলেই প্রাণ খুলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। দরুদ শরীফ পড়ছি সেই নবীজির শানে যিনি ছিলেন রাহমাতুল লিল আলামিন, যিনি ছিলেন দয়ার সাগর, যিনি ছিলেন করুণার সিন্ধু, যিনি ছিলেন ধৈর্যের মুক্তপতি, সাইয়্যিদুল মুরসালিন নবী মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, মাগরিবের পর থেকে এ পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়েছে। আমিও কিছু কথা বলার নিয়ত করে কোরআনুল কারীম সূরাতুল বাকারা 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেখান থেকে আমরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কিছু বলার, শোনার, বোঝার, আমল করার তৌফিক আল্লাহ তুমি দান করো, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা অনুরোধ করছি রাস্তায়, দোকানে, চায়ের স্টলে, বিভিন্ন জায়গায় যে প্রিয় ভাইয়েরা, শ্রদ্ধাভাজন মুরব্বীরা অবস্থান করছেন, আমি অনুরোধ করছি আপনারা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে না থেকে আজকের মাহফিলে এসে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হাসিল করুন। এই মুহূর্তে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এই এলাকার উদীয়মান বক্তা, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী আমার বন্ধুবর জনাব মাওলানা আরিফুল ইসলাম হাওলাদার। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই মাহফিলে আসার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন থেকে আলোচনা হয়েছে এবং হবে ইনশাআল্লাহ। এই কোরআন এমন একটি কিতাব যার আলোচনা বলে লিখে শেষ করা যাবে না। কোরআন জ্ঞান বিজ্ঞানের উৎস, কোরআন হেদায়েতের মশাল। আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ কিতাব, তার নাম মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন এমন একটি কিতাব, তেলাওয়াত করলে প্রত্যেকটি অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম বান্দা যখন তেলাওয়াত করে, বান্দার আমলনামায় 30টি নেকি লেখা হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো বই নেই যেটা পড়লে
প্রতিটি অক্ষরে 10টা করে নেকি হবে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি কিতাব পড়লে 10টি করে নেকি লেখা হবে প্রতি অক্ষরে। তার নাম কোরআনুল কারীম। এই কোরআন যারা শোনার জন্য, কোরআনের জ্ঞান অর্জন করার জন্য যারা এসেছেন তাদের মর্যাদা কেমন? আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কোরআনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বেরিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে পাখাগুলো বিছিয়ে দেয়। শুধু তাই নয়, গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত যারা কোরআন শুনতে আসে, কোরআনের জ্ঞান অর্জন করতে আসে, তাদের জন্য সমুদ্রের মাছ থেকে শুরু করে সমস্ত পশু পাখি প্রাণী আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর এই কোরআন যারা শোনে না, কোরআনের মাহফিলের খবর কেহ যারা কোরআনের মাহফিলে আসে না, কোরআনের জ্ঞান অর্জন করে না, কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন বুঝতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআন থেকে দূরে সরে যেতে চায়, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআন থেকে দূরে সরে যাবেন, কোরআন থেকে যারা মুখটা ফিরিয়ে নেবেন, কোরআন যারা ভালোবাসবে না, কোরআন যারা শুনবে না, কোরআন যারা মানবে না, কোরআনের বিধান যাদের ভালো লাগবে না, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক তাদের জীবনটা সংকীর্ণ করে দেবে। তার মানে হলো টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, বিষয় বৈভব থাকবে, কিন্তু তার পরিবারের, তার জীবনে কখনো সে শান্তি পাবে না। এরপর আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে কোরআন বিরোধী মানুষটাকে অন্ধ বানিয়ে উঠাবো। এই কোরআন বিরোধী মানুষটি কিয়ামতের দিন যখন অন্ধ হয়ে উঠবেন, আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, কেন তুমি অন্ধ বানিয়ে উঠালে আজকে এই কিয়ামতের দিন? কেন তুমি অন্ধ বানালে? কেন এই গজব, কেন এই আযাব তুমি আমাকে দিলে? আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ পাক বলবেন, আমার কোরআনের মাহফিল হচ্ছিল, তুমি ঘুরে বেড়াচ্ছিলে, কোরআনের মাহফিলে যাও নাই, কোরআন তেলাওয়াত করো নাই, কোরআনটাকে সেজের কিতাব বলেছো, কোরআনের আইনকে বর্বর আইন বলেছো, কোরআনের আইন যদি চালু হয় সমাজ পিছিয়ে যাবে বলেছো, কোরআন তোমার ভালো লাগে নাই, যার জন্য আজকে তোমাকে আমি আল্লাহ বলে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বীরা আমার, মা এবং বোনেরা, এই জন্য কোরআনকে ভালোবাসতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সব থেকে দামি তারা যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। কোরআনের ওয়াজ করে, কোরআনের ওয়াজ শুনে যারা, আল্লাহর কাছে সব থেকে দামি তারা। সুবহানাল্লাহ বলে সকলে। সেই কোরআনকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসি। এ কোরআন কোন দলের নয়, কোরআন কোন ব্যক্তির নয়, এ কোরআন কোন গোষ্ঠীর নয়, এ কোরআন শুধু মুসলমানদের কিতাব নয়, এ কোরআন হুদাল লিন্নাস, গোটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। বিশ্ব মানবতাকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। সেই কোরআন
বাংলাদেশে সেই কোরআনকে অপমান করা হচ্ছে। প্রিয় ভাইরা আমার, কিছুদিন আগে আমাদের এই বাংলাদেশে ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটির এক ছাত্র আল্লাহর কোরআনকে আলমারি থেকে বেড়ে মাটিতে কোরআন ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে পায়ের তলায় দিয়ে পিষ্ট করেছে, বুট জুতা দিয়ে আল্লাহর কোরআনকে পিষ্ট করেছে, অপমান করেছে। আপনারা ফেসবুক ভিডিও ইন্টারনেটে সেটা দেখেছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদের ভাইয়ের বিরুদ্ধে কথা বললে আমরা কিছু বলি না, আমাদের বাবার বিরুদ্ধে কথা বললে আমরা কিছু বলি না, আমার দাদার বিরুদ্ধে কথা বললে আমরা কিছু বলি না, দলীয় লিডারের বিরুদ্ধে কথা বললে আমরা কিছু বলি না। কিন্তু যদি কেউ কোরআনের গায়ে হাত দেয়, কোরআনকে লাথি দেয়, কোরআনকে বুট জুতা পায়ে দিয়ে যদি পিষ্ট করেন, এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বন্দরবনের প্রতিটি মানুষ মুসলমানের কলিজায় রক্তক্ষরণ হয়। অতএব আমরা বলতে চাই, সেই নর্থ সাউথ ইউনিভার্সিটির সেই কুলাঙ্গার ছাত্রকে গ্রেফতার করেছেন বর্তমান ইউনূস সরকার। আমরা সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, শুধু গ্রেফতার করলে হবে না, সেই কুলাঙ্গার ছাত্রকে, কোরআনের দুশমনকে ফাঁসির মঞ্চে ছুড়িয়ে বাংলার জমিনে ফাঁসি দিতে হবে, যাতে করে আগামী 2 বছরের মধ্যে আরেকজন কোরআন অপমান করতে না পারে। আওয়াজ দিয়ে বলুন, ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর কোরআনকে অপমান করবে, মুসলমান বৃদ্ধাঙ্গুলি চুষবে, এটা হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন, ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, এই কোরআনকে যারা অপমান করেছে, আল্লাহ পাক দুনিয়াতে তাদের শাস্তি দিয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। অনেক দৃষ্টান্ত এই পৃথিবীতে আছে। সুতরাং আসুন, এই কোরআনকে ভালোবাসুন, কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন মানুন। দুনিয়ায় শান্তি, আখিরাতে মুক্তি দেবেন। চিল্লা বলেন, কে? আল্লাহ পাক আমাদেরকে কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করে, ভালোবাসা পয়দা করে দেন। কোরআনকে আমরা অনুসরণ করতে পারি, শুনতে পারি, বুঝতে পারি, মানতে পারি, ভালোবাসতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুক। সকলে আমিন বলুন আপনারা। সম্মানিত ভাইরা আমার, আসুন আমরা ভূমিকা লম্বা না করে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা পড়েছি, সেখান থেকে আমরা আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমার সাথে সকলেই একটু আওয়াজ দিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত আছে 286টি, রুকু আছে 40টি, শব্দ আছে 6021টি, অক্ষর আছে 20,000, আল্লাহর হুকুম আছে 1000। সূরা বাকারার ভিতরে আল্লাহর নিষেধ আছে 1000। সূরা বাকারার ভিতরে হিকমত আছে 1000। সূরা বাকারার ভিতরে কাহিনী, ঘটনা আছে 1000। শুধু তাই না, এই সূরা বাকারা এমন একটি সম্মানিত সূরা, আল্লাহর নবী বলেছেন, সূরা বাকারার 10টি আয়াত যদি কোনো বান্দা সন্ধ্যা বেলায় পড়ে, নারী আর পুরুষ, সারা রাত ধরে আল্লাহর অসংখ্য ফেরেশতা তার বাড়ি পাহারা দেয়। সকাল বেলা যদি মানুষেরা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার
10টি আয়াত কোন বাড়িতে পড়ে ওই বাড়িতে আল্লাহর অসংখ্য ফেরেশতারা সারাদিন পাহারা দেয়। সূরা বাকারা, তাহলে বুঝতে পারলাম সূরাতুল বাকারা কুরআনুল কারীমের সম্মানিত একটি সূরা। সেই সূরা থেকে আমরা 28 নম্বর আয়াত পড়েছি। আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করে বলছেন, পৃথিবীর মানুষেরা, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো। এই পৃথিবীর অনেক মানুষ আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর আইন মানে না। আল্লাহ রব্বুল আলামিন এজন্য আফসোস করে বলছেন, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহর সঙ্গে কুফরি করো। তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ পাক তোমাদের সৃষ্টি করেছি, আবার মৃত্যু করব, আবার কিয়ামতের দিন তোমাদের সকলকেই আমি জিন্দা করব। সুবহানাল্লাহ বলে সবাই। আল্লাহ বলে, তোমরা কেমনে আল্লাহর সাথে কুফরি করছো? তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহই তোমাদের সৃষ্টি করেছি। একটু আপনারা সামনে থেকে আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন, সৃষ্টিকর্তার নাম কি? কিন্তু ডারউইন বলল আল্লাহ সৃষ্টি করে না, মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করে না। প্রশ্ন করা হয়েছিল ডারউইনকে, বলো তাহলে কে সৃষ্টি করেছে মানুষকে? মানুষ কিভাবে সৃষ্টি হলো? ডারউইন বলেছিল, মানুষ শিম্পাঞ্জি এবং বানর থেকে মানুষ সৃষ্টি হয়েছে, মানুষের অস্তিত্ব হয়েছে শিম্পাঞ্জি এবং বানর থেকে। সব মানুষ ছিল বানর, সব মানুষ ছিল শিম্পাঞ্জি, পরিবর্তন হয়ে মানুষের রূপান্তরিত হয়েছে। নাউজুবিল্লাহ বলেন সবাই। কিন্তু আজকের বিজ্ঞানীরা বলছে ডারউইনের ওই থিওরি সম্পূর্ণ ভুল, মিথ্যা এবং গাঁজাখড়ি। তার কারণ আজকে বিজ্ঞানীরা বলছে প্রত্যেকটি মানুষের মস্তিষ্কের ভিতরে ব্রোকার্জন নামক একটি যন্ত্র আছে, যার মাধ্যমে মানুষ কথা বলতে পারে। পৃথিবীর কোনো প্রাণী কথা বলতে পারে না, হোক সেটা বানর, হোক সেটা শিম্পাঞ্জি, হোক সেটা হাতি, হোক সেটা ঘোড়া। পৃথিবীর কোনো প্রাণী কথা বলতে পারে না। অতএব বিজ্ঞানীরা বলছে যদি বানর এবং শিম্পাঞ্জি পরিবর্তন হয়ে মানুষ সৃষ্টি হতো, মানুষ কথা বলতে পারতো না। মানুষ যেহেতু কথা বলতে পারে আর বানর শিম্পাঞ্জি কথা বলতে পারে না, অতএব বানর শিম্পাঞ্জি থেকে মানুষ সৃষ্টি হয়নি, মানুষের স্রষ্টা একজন আছে। আওয়াজ দিয়ে বলুন, সেই সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। ডারউইন একটু স্বীকার করলো যে আল্লাহ পাক মানুষ সৃষ্টি করে, কি বলে, বানর থেকে শিম্পাঞ্জি থেকে মানুষ সৃষ্টি হয়েছে। ডারউইন একটু অল্প হলেও স্বীকার করেছে। কিন্তু এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, তারা একেবারেই আল্লাহকে অস্বীকার করে। তারা বলে মানুষ, জীব, পশু, পাখি সব এমনি এমনি সৃষ্টি হয়েছে। আচ্ছা বলুন, আমার সামনে যে এই যে ক্যামেরা আছে, আপনারা বলুন ক্যামেরা কি এমনি সৃষ্টি হয়েছে? হয়নি। যে হর্নগুলো টাঙানো রয়েছে, এই মাইকগুলো কি এমনি সৃষ্টি হয়েছে? না। যে লাইটগুলো আমাদের মাথার উপরে রয়েছে, বৈদ্যুতিক বাল্বগুলো এমনি এমনি সৃষ্টি হয় না। আমরা বলতে চাই একটি ক্যামেরা, একটি মাইক, একটি লাইট, একটি মাইক্রোফোন, একটি চেয়ার, একটি টেবিল, এমনকি একটি হাতের আংটি যেমন এমনি এমনি হতে পারে না। আকাশ, জমিন, পাহাড়, সাগর, মানুষ, জিন, এগুলো এমনি এমনি সৃষ্টি হতে পারে না। নিশ্চয় এগুলো স্রষ্টা একজন আছে, সেই সৃষ্টিকর্তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি মানুষকে সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা, মানুষকে শুধু সৃষ্টি করেন নাই, খুব সুন্দর করে সৃষ্টি করেছেন মানুষকে। পৃথিবীতে অসংখ্য প্রাণী আছে, তার মধ্যে সব থেকে সুন্দর করে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যেন আমার দেশের ছেলেমেয়েরা কি সুন্দর করে ওই গজলটি বলে, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়,
যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সেই মানুষ সেই মাটি যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আমরা এক সময় কোন বিষয়বস্তু ছিলাম না। আল্লাহ পাক বলে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পাক কিভাবে তৈরি করলাম শোনো। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। ও মানুষ, তোমাদের এমন একটা সময় ছিল তোমরা উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিলে না। আমি আল্লাহ পাক কিভাবে তৈরি করলাম, কান খাড়া করে শোনো। আল্লাহ পাক বলছে, বান্দা এক ফোঁটা নাপাক পানিকে তোমার মায়ের পেটের ভিতরে জমাট রক্ত করলাম, রক্তকে গোস্ত পিণ্ড করলাম, এরপরে হাড় দিলাম, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এরপরে উঠে চামড়া দিয়ে ছাউনি দিলাম, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি বাচ্চার আকারে তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ দুনিয়ায় আনলাম। আর-রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, শিখিয়েছি কোরআন, সৃষ্টি করেছি ইনসান। আল্লাহ বলছে, ইনসানকে আমি সৃষ্টি করেছি, তোমরা বানরের গোষ্ঠী নয়, তোমরা শিম্পাঞ্জির গোষ্ঠী নয়, তোমরা এমনি এমনি সৃষ্টি হও নাই। আমি আল্লাহ পাক তোমাদের সৃষ্টি করেছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। বলো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রশ্ন করি, রব্বুল আলামিন তুমি আমাদের সৃষ্টি করেছো, আমরা কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানলাম। এবার আমরা জানতে চাই, আমাদের কি দিয়ে তুমি সৃষ্টি করেছো? আল্লাহ পাক বলে, বলো শোনো বান্দা, আমি কি দিয়ে তৈরি করেছি সেটাও আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ পাক মাটি দিয়ে মানব সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন সকলে। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ পাক। আল্লাহ যে মানুষ সৃষ্টি করেছে, স্রষ্টা যে একজন আছে, এই পৃথিবীতে অনেক শিক্ষিত মানুষেরাও বিশ্বাস করতে চায় না। লেখাপড়া করেছে, লেখাপড়া করতে করতে মাথার চুলগুলো পড়ে গিয়েছে, আল্লাহরে মানতে চায় না। আল্লাহ যে স্রষ্টা এটা বিশ্বাস করতে চায় না, বলে সব এমনি এমনি সৃষ্টি হয়েছে। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কেউ নাই। অনেক শিক্ষিত মানুষ আল্লাহরে মানে না, অথচ সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, গ্রামের মানুষ আল্লাহকে বিশ্বাস করে যে স্রষ্টা একজন আছে। আমার বন্ধুগণ, সাধারণ গ্রাম্য মানুষ, অশিক্ষিত মানুষ যে আল্লাহরে মানে, আল্লাহকে বিশ্বাস করে, স্রষ্টা যে আছে এটা বিশ্বাস করে। তার বাস্তব প্রমাণ হলো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ একজন আল্লাহর ওলি ছিলেন। ইমাম ফখরুদ্দিন রাজি গ্রামের রাস্তা দিয়ে হাঁটছেন, একজন গ্রাম্য মানুষের সঙ্গে দেখা হলো। ইমাম ফখরুদ্দিন রাজি গ্রামের মানুষটাকে, সহজ সরল মানুষটাকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, তোমাকে দেখে মনে হচ্ছে কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় কোনদিন তুমি পড়াশোনা করো নাই। তোমার কাছে জানতে চাই, তুমি বলো আল্লাহ একজন আছে কিনা, স্রষ্টা একজন আছে কিনা, তুমি বলো। গ্রামের সহজ সরল সাধারণ মানুষটি বলছেন, অবশ্যই আল্লাহ একজন আছে, স্রষ্টা একজন আছে। আল্লাহর ওলি ইমাম ফখরুদ্দিন রাজি গ্রামের সহজ সরল মানুষটাকে ডাক দিয়ে বললেন, আল্লাহকে তো দেখা যায় না, কোন কোন জিনিস থেকে তুমি বিশ্বাস করো আল্লাহ একজন আছে?
গ্রামের সহজ সরল সাধারণ মানুষটি, গরিব মানুষটি, গায়ে তেমন ভালো জামা কাপড় নাই, মাথার চুলগুলো অবশ্য, চেহারাটা মলিন। গ্রামের মানুষ, আল্লাহর বান্দা, গ্রামের সাধারণ মানুষটি বলছে, হুজুর আমি কোন কোন জিনিস দেখে আল্লাহ যে আছে, স্রষ্টা যে আছে বিশ্বাস করি, তাহলে শোনেন। কোন জায়গায় যদি কবর পড়ে থাকে, মানুষেরা বুঝতে পারে আশেপাশে গরু আছে। কোন জায়গায় যদি নাদি পড়ে থাকে, মানুষেরা বুঝতে পারে আশেপাশে ছাগল আছে। কোন জায়গায় যদি মানুষের পায়ের চিহ্ন দেখা যায়, মানুষ বুঝতে পারে আশেপাশে মানুষ আছে। আমিও গ্রামের মানুষ, আমি গ্রামের মানুষটা এটা বুঝি। গোবর নাদি আর মানুষের পায়ের চিহ্ন দেখে মানুষ যেমন বুঝতে পারে আশেপাশে গরু ছাগল আর মানুষ আছে, আমিও আল্লাহর বান্দা, বিশাল আকাশ আর বিস্তীর্ণ জমিন, পাহাড়, সাগর, চন্দ্র, সূর্য, এগুলো দেখে আমি বুঝতে পারি নিশ্চয় এগুলো এমনি এমনি হয় নাই। এগুলি যে স্রষ্টা একজন আছে, যিনি সৃষ্টি করেছেন, তার নাম আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কি আল্লাহর নাম ডাকতে কষ্ট হয় নাকি? কি যে মধুর নাম আল্লাহু, বলেন আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। ডাকলেও নাম সোহাগে ভরে, নিত জোয়ার প্রেম সাগরে। গাঁথলে ও নাম মনের কাবাই, নাচে রত ঘাম, এই যে মধুর নাম। লিল্লাহি তাকবীর। তাহলে সৃষ্টি করেছেন আল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আমার তরুণ ভাইয়েরা, যুবকেরা, আমার মুরব্বীরা, আল্লাহ কেন সৃষ্টি করলেন? যেহেতু আল্লাহদের সৃষ্টি করেছেন, বুঝতে আমাদের বাকি রইল না। এখন আল্লাহ কেন সৃষ্টি করলেন? আমরা ফসল বুনি, আমরা ধান লাগাই, গুলাই ধান তোলার জন্য, আমরা ব্যবসা করি ইনকাম করার জন্য, আমরা চাকরি করি মাস শেষে বেতন তোলার জন্য, আমরা মাদ্রাসা তৈরি করি আলেম তৈরি করার জন্য, প্যান্ডেল করেছি মাহফিল করার জন্য। উদ্দেশ্য ছাড়া আমরা যেমন কিছু করি না, উদ্দেশ্য ছাড়া আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক মানুষকে কেন তৈরি করেছেন? আল্লাহ বলে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে, বান্দা তোমাদের সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। বান্দা আল্লাহর গোলামি করবেন, বান্দা খানা খাবে, বলবে আলহামদুলিল্লাহ, বান্দা আল্লাহর নিয়ামত খাবে, বলবে আলহামদুলিল্লাহ। আযান করে মসজিদে যাবে, মিথ্যা কথা বলবে না, ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দেবে না, পিতা মাতার সাথে খারাপ আচরণ করবে না, আল্লাহ পাকের যাবতীয় আদেশ নিষেধ মানবে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহ পাক বলে, বান্দা আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার হুকুম মানার জন্য তোমাদের সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছে, গোলামি করো, আইন মানো, বিধান মানো, আমি আল্লাহ, যেহেতু আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি। সম্মানিত ভাইরা আমার, দুঃখ মানুষ আল্লাহর আইন মানতে চায় না, মানুষ আল্লাহর গোলামি করে না, আল্লাহর সেজদা যায় না, কোরআন পড়ে না। এখানে যদি গানের প্যান্ডেল হতো, হাজার হাজার লোক উপস্থিত হয়ে যেত, যদি মেয়ে লোকেরা নাচানাচি করতো, তরুণার যুবকের জায়গা হতো না। কিন্তু দুঃখ, মাইকিং করা হলো, পোস্টারিং করা হলো, এত প্রচার করা হলো, মুসলমান এই মাহফিলে আসে নাই। মানুষ আল্লাহর আইন মানেন, আল্লাহর গোলামি করেন, আল্লাহকে ভয় করে মানুষ চলে না। সূর্য আইন মানে আল্লাহ, চন্দ্র আইন মানে আল্লাহ, নক্ষত্র আইন মানে আল্লাহ।
ওই পানির ভিতরে 70 কোটি মাছ থেকে শুরু করে নিয়ে বিশাল বড় বোয়াল মাছ পর্যন্ত আইন মানে আল্লাহ। আকাশের সত্য টুনটুনি পাখি থেকে শুরু করে নিয়ে বিশাল বড় শকুন পর্যন্ত আইন মানে আল্লাহ। আর জঙ্গলের ভিতরে ছোট্ট পোকা থেকে শুরু করে নিয়ে বিশাল বড় গন্ডা পর্যন্ত আইন মানে আল্লাহ। কিন্তু মানুষ আল্লাহর ডাকে না, নেমো তাহারা। মানুষ আল্লাহর খায়, আল্লাহর আলো, আল্লাহর বাতাস, আল্লাহর অক্সিজেন গ্রহণ করে, কিন্তু মানুষ আল্লাহরে ডাকে না। এজন্য আল্লাহ আফসোস করে বলছেন, মা গররকা বিরব্বিকাল কারীম। বান্দার কোন ধোঁকায় তুমি পড়ে গেলে? আল্লাহর আইন তুমি মানো না, আল্লাহর গোলামি তুমি করো না, কোন ধোঁকায় পড়ে গেলে? আমরা যদি আল্লাহর হুকুম রাসূলের কথা যদি শুনতাম, তাহলে আমাদের মধ্যে হানাহানি, ফিতনা ফাসাদ, হিংসা বিদ্বেষ দূর হয়ে যেত। আমার বাংলাদেশটা সোনার বাংলায় পরিণত হতো। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? রাসূলের কথা যদি মানতাম, আল্লাহর কথা যদি মানতাম, ইসলামের বিধান যদি মানতাম, তাহলে আমাদের মধ্যে থাকতো না হানাহানি, থাকতো না হিংসা, থাকতো না বিদ্বেষ। আমার দেশে পত্রিকা খুললেই মানুষ খুন হয়, দেখা যায় ধর্ষণের সেঞ্চুরি হয়, মানুষ মেয়ে লোকদের টিচিং করে, নিজের দলের লোক হয়ে দলের লোকের খুন করে। মানুষ যদি আল্লাহ এবং রাসূলের আদেশ নিষেধ মানত, মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি হতো, মহব্বত সৃষ্টি হতো, প্রেম সৃষ্টি হতো, মানুষের মধ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা তৈরি হতো, যদি আমরা আল্লাহ এবং রাসূলের কথাগুলো শুনতাম এবং মানতাম। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, একজন মুসলিম আর একজন মুসলিমের উপরে 6টি দায়িত্ব এবং কর্তব্য। আজকে বলেন, একজন মুসলিম আর একজন মুসলিম আমাদের দায়িত্ব কয়টি? 6টি দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো, যখন দেখা হবে একজন মুসলিমের সঙ্গে সালাম দিতে হবে। সালাম যদি আমরা দিন এবং রাতে 20 জন ব্যক্তিকে সালাম আপনি দিতে পারেন, মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এই সালাম আমাদের মধ্যে নেই। 2 নম্বর দায়িত্ব হলো, যখন একজন মুসলিম আপনাকে দাওয়াত দেবে, দাওয়াত গ্রহণ করতে হবে। ধনী লোকদের দাওয়াত খুব গ্রহণ করি, গরিব লোক বেচারা কষ্ট করে আপনার দাওয়াত দিয়েছে, ওই গরিব মানুষটার দাওয়াত গ্রহণ করি না। আপনি ধনী লোকের বাড়িতে দাওয়াত খেয়ে যতটুকু তৃপ্তি পাবেন, আল্লাহর কসম, গরিব মানুষটার বাড়িতে গেলে আপনাকে কলিজা কেটে খাওয়ানোর জন্য সে চেষ্টা করে, তার প্রাণ ভরে খাওয়ায়, যদিও সে শাক দিয়ে আর পাঙ্গাস মারতে খাওয়ায়, ভালোবাসা দিয়ে খাওয়ায়। এই জন্য মুসলিম যখন দাওয়াত দেয়, গ্রহণ করা। এরপরে 3 নম্বর দায়িত্ব হলো, যখন ফাঁসি দেওয়ার পরে মুসলিম বলবে আলহামদুলিল্লাহ, আপনাকে আমাকে জবাব দিতে হবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুন। এরপরে আপনি অসুস্থ একজন মুসলিম ভাই, অমুসলিম হোক মুসলিম হোক, আপনি দেখতে যাবেন, অসুস্থ মানুষকে যদি দেখতে যান, আল্লাহ নবী বলেছেন একজন মানুষ অসুস্থ মানুষকে যদি দেখতে যায়, যিনি অসুস্থ রোগাক্রান্ত রোগী অসুস্থ মানুষকে যিনি দেখতে গেলেন, তিনি যদি সকালবেলা একজন অসুস্থ মানুষকে দেখতে যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে যিনি রোগীকে দেখতে যান। শুধু তাই নাই, সন্ধ্যাবেলা যদি একজন অসুস্থ মানুষকে আপনি দেখতে যান, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আবার আপনার জন্য দোয়া করবেন। এজন্য এ দায়িত্ব আমার আপনার, প্রিয় ভাইয়েরা আমার। এরপর আর একটা দায়িত্ব হলো, যখন জানাজার কথা শুনবেন, মানুষ মারা গেছে, তার বাড়িতে যাবেন, ছেলে মেয়েদের মাথায় হাত বোলাবেন, এতিমের মাথায়। যার বাবা মরে গেল তার সান্ত্বনা দেবেন, ভাই মরে গেল সান্ত্বনা দেবেন, কাফন দাফনের ব্যবস্থা করবেন, জানাজায় শরীক হবে। আল্লাহ নবী বলেছেন, যদি কোনো বান্দা জানাজায় শরীক হয়, উহুদ পাহাড় পরিমাণ সম্পদ দান করলে যে সওয়াব হবে, জানাজায় শরীক হওয়ার কারণে আল্লাহ পাক সেই সওয়াব বান্দার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ।
5টা চলে গেল। আরেকটি দায়িত্ব, 6 নম্বর দায়িত্ব হলো মানবতার কল্যাণে কাজ করতে হবে। মানুষ হয়ে মানুষের প্রতি হিংসা করা যাবে না, বিদ্বেষ করা যাবে না, অহংকার করা যাবে না। অহংকার আল্লাহর চাদর, যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। যারা বলে আমরা শরীয়তের আইন মানি না, কোরআনের আইন মানি না, কোরআনের আইনকে যারা বৃদ্ধাঙ্গুলি দেখায়, যারা বলে কোরআনের আইন সমাজে, বর্তমান সমাজে চলতে পারে না, তারা অহংকার করে। আর অহংকার আল্লাহর চাদর, যারা অহংকার করে তারা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। অহংকারী ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। মানবতার কল্যাণ করুন, মানুষের উপকার করুন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেছেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের উপরে রহম করে না, দয়া করে না, আল্লাহ তার উপরে দয়া করে না, রহম করে না। আপনি যদি মানুষকে ভালো না বাসেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন না। নবীজি বলেছেন, যিনি মানবতার কল্যাণে কাজ করেন তিনি সর্বোত্তম ব্যক্তি। শুধু নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, জিকির করব, ইসলামী আন্দোলন করব, দাওয়াত দেব, আমি সর্বোত্তম ব্যক্তি হতে পারবো না। বরং সাথে সাথে মানুষের উপকার করতে হবে, মানবতার কল্যাণ করতে হবে, গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করতে হবে, শোষিত, বঞ্চিত, নির্যাতিত মানবতার মুক্তির জন্য সংগ্রাম করতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। আমরা শুধু খাবো আর ঘুমাবো আর চাষ করব, ব্যবসা করবো, এই জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই। আমরা যেন মানুষের উপকার করতে পারি, মানুষের কল্যাণ করতে পারি, এই জন্য আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন। মানুষের প্রতি দয়া দেখাতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, এতিমের মাথায় হাত দিতে হবে। আল্লাহ নবীর হাদিস আছে, একজনের এতিমের মাথা যদি আপনি হাত দিতে পারেন, ওই এতিমের যত চুল আপনার হাতের নিচে পড়বে তত পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ। এতিমদের ভালোবাসুন। যার মা নাই সেইকে বলবো যে মা কেমন জিনিস। আমি মাঝে মধ্যে বলি, ঈদের দিন যার মা আছে সেই মা গোসলের পানিটা এগিয়ে দেয়, সাবান শ্যাম্পুটা এগিয়ে দেয়, এরপরে পাঞ্জাবিটা যখন ছেড়ে গায়ে দেয় বোতামটা লাগিয়ে দেয়, এরপরে মা মিষ্টি সন্তানের সামনে আনে, ঈদের মাঠে বের করে দেওয়ার সময় ওই সন্তানটার কপালে একটা চুমা দেয়। যার মা দুনিয়ায় নাই, ওই সন্তান, এতিম সন্তান যখন, ওই যে মায়ের আদর আর ভালোবাসা, ওই দৃশ্য যখন এতিম সন্তান দেখে, এতিম সন্তানের কলিজাটা ঝাঁঝরা হয়ে যায়। এজন্য এতিমকে ভালোবাসুন, মানবতার কল্যাণে কাজ করুন, মানুষের মিত্রকে ভালোবাসুন। শ্রমিকের খাম শুকিয়ে যাওয়ার আগে তার মজুরি পরিশোধ করে দেন। শ্রমিকদের আপনি মর্যাদা দিতে চান না, শ্রমিকদের সালাম দিতে চান না, গরিবদের সালাম দিতে চান না। শ্রমিকরা যারা নিজ হাতে কাজ করে খায় তারা আল্লাহর বন্ধু। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সাথে কেমন আচরণ করেছেন, মানবতার কল্যাণ করেছেন, সকলের জানা আছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করতে বের হয়েছেন, দেখছেন রাস্তায় একটা তরুণ ছেলে কাঁদতেছে, মাথার চুলগুলো উস্কো উস্কো, চেহারাটা মলিন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। বিশ্বনবী আমার ওই ছেলেটাকে ডাক দিয়ে বলল, বাবা আজকে ঈদের দিন, তোমার সাথী ভাইরা, তোমার মতো ছেলেরা আনন্দ উল্লাস করতে করতে নতুন কাপড় পরে ঈদের মাঠে যায়, তুমি কেন কাঁদতেছ? কি হয়েছে তোমার? তুমি তো গোসলটা পর্যন্ত করো নাই। ওই ছেলেটি রাসূলকে তো চিনতেন না, ওই ছেলেটি বিশ্ব নবীকে চিনতেন না। বিশ্ব নবীকে ছেলেটি ডাক দিয়ে বললেন, হুজুর আমি তো আপনাকে চিনি না, তবে আপনি যখন আমাকে জিজ্ঞেস করলেন আজকে ঈদের দিন, আনন্দের দিন, কেন তুমি কাঁদতেছো, তাহলে শুনুন। হুজুর আমার আব্বা
এই জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদের ময়দানে গিয়েছিল, কাফেরদের সঙ্গে লড়াই করে আমার আব্বা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গেছে। আমার মারা গায়ে বিয়ে করেছেন, এখন যিনি বাবা হয়েছে আমারে দেখতে পারে না, শুধু মারে পিটায় আর গালি দেয়। আজকে ঈদের দিন সকালবেলা আমার মা আমার গলা জড়িয়ে ধরে বলে, বাবা তোমার বাবা দুনিয়ায় নাই, আমি যে তোমাকে একটু আদর করব, তুমি তোমার আদর আমি করতে পারি না আমার এই স্বামীর ভয়ে। আমি তোমাকে একটু ভালোবাসতে পারি নাই, নতুন কাপড় দিতে পারি নাই। আর যদি তোমার বাবা থাকতো অবশ্যই তোমাকে ভালোবাসতো, তোমার দেখার কেউ নাই, আমার সামর্থ্য নাই। বাবাও তুমি অমুক রাস্তায় দাঁড়িয়ে থাকো, দেখবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বুকে টেনে নেবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছেলেটা মাথার ধুলোগুলো ফেলে দিলেন, গায়ের ধুলো বালিগুলো ঝেড়ে দিলেন। এতিম ছেলেটাকে ডাক দিয়ে বললেন, বাবা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে তোমার বাবা হয়ে গেলাম, আয়েশা তোমার মা হয়ে গেল, ফাতেমা তোমার বোন হয়ে গেল, আলী তোমার চাচা হয়ে গেল। বিশ্বনবী আমার এতিম ছেলেটাকে আদর করে বাড়িতে নিয়ে গেলেন, নিজে গোসল করালেন, নতুন পোশাক পরালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছেলেটাকে হাতে করে ঈদের মাঠে নিয়ে গেলেন, নবীজি পড়ালেন। নবীজি আবার ঈদের নামাজ শেষ করে ছেলেটাকে বাড়িতে নিয়ে গেলেন। আল্লাহ নবী দীর্ঘদিন ধরে এতিমকে লালন পালন করেছিলেন। সুতরাং আসুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের আদর্শ লিডার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবনের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের সাথে ভালো আচরণ করেছেন, মানুষকে কখনো কষ্ট দেন নাই, মানুষের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন, আমরাও সেই মানুষকে ভালোবাসতে হবে, মানবতার কল্যাণে কাজ করতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানিত ভাইরা আমার, আসুন তাহলে আল্লাহ পাক আমাদের এমনি এমনি সৃষ্টি করে নাই। আল্লাহ বলছে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার ইবাদত করো আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন সকলে। আপনারা সম্মানিত মুসলিমবৃন্দ, সুতরাং সে আল্লাহরে ডাকতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। মানুষ আল্লাহর গোলামি করে না, আল্লাহরে ডাকে না। আল্লাহর ভয় যদি করতো মানুষ, তাহলে এই কোরআনের শিক্ষার বিরুদ্ধে মানুষ কথা বলতে পারতো না। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমার এই বাংলাদেশে কিছুদিন ধরে পরিকল্পনা চলছে, বাংলাদেশের প্রত্যেকটি প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা জানেন এটা নিয়ে গোটা বাংলাদেশের চরমনার বিশ্বাস হুজুর, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব সহ কওমি আলিয়া সব রকমের আলেম উলামা পীর বুজুর্গ প্রতিবাদ করছে যে বাংলার ৯৭% মুসলমানের বাংলাদেশে গানের শিক্ষক দেওয়া হবে, কোরআনের শিক্ষক কেন দেওয়া হবে না? অর্থাৎ এরা চায় আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে নিভিয়ে দিতে চায়, কোরআনকে মুছে ফেলে দিতে চায়। আমরা আজকের এই চুয়াডাঙ্গার মাহফিল থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, ৯০% মানুষ যে দেশে মুসলমান, যে দেশে মানুষ আল্লাহু আকবার ধ্বনিতে, যে দেশের মানুষের ঘুম ভাঙে, যে দেশের মানুষ আল্লাহু আকবার ধ্বনিতে ঘুমিয়ে যায়, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে, যে দেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা রয়েছে, এই বাংলাদেশে
প্রাইমারি স্কুলে বাধ্যতামূলক গানের শিক্ষক আমরা চাই না। এদেশের প্রতিটি স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআনের শিক্ষক বাধ্যতামূলক দিতে হবে। কারা কারা পক্ষে আছেন হাত তুলে দেখা। আবার বন্ধুগণ, ষড়যন্ত্র চক্রান্ত করে এই বাংলাদেশে ইসলামের উত্থান, ইসলামের জাগরণ ঠেকানো যাবে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক না? বাংলাদেশের তরুণ জেগে উঠেছে, বাংলার যুবক জেগে উঠেছেন, বাংলার মুরব্বীরা জেগে উঠেছেন, বাংলার মা বোন জেগে উঠেছেন। সকলেই বলছেন আমরা 54 বছরের শাসন দেখেছি, বাংলাদেশে ঘুষ দুর্নীতি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, মাদক বন্ধ হয় নাই, গরিব দুঃখী মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, কৃষক শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। অতএব আগামী দিনে আমরা আল কোরআনের শাসন দেখতে চাই। অতএব আজকে বলতে চাই, বাংলার মানুষ যেভাবে জেগে উঠেছে, যতই চক্রান্ত করা হোক, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলে কোরআনের বাংলাদেশ। হাত তুলে বলেন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে চালো। প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন যেন আমরা আল্লাহর আইন মেনে চলতে পারি, আল্লাহর বিধান মেনে চলতে পারি, আল্লাহর গোলামি করে চলতে পারি। এখন অনেকে আমরা মনে করি আল্লাহর হুকুম, নামাজ পড়া এটা আল্লাহর হুকুম, রোজা রাখা আল্লাহর হুকুম, রোজা রাখবো, জিকির করা আল্লাহর হুকুম, জিকির করবো, হজ করা আল্লাহর হুকুম, হজ করবো, যাকাত দেওয়া আল্লাহর হুকুম, যাকাত দেব। শুনে রাখুন আল্লাহর বান্দারা, জিকির করা যে আল্লাহর হুকুম, রোজা রাখতে হবে যে আল্লাহর আদেশ, নামাজ পড়তে হবে যে আল্লাহর আদেশ, টাকা থাকলে হজ করতে হবে যে আল্লাহর আদেশ, গরিবদের হক মারা যাবে না যে আল্লাহর আদেশ, সে আল্লাহর আদেশ হচ্ছে আকিমুদ্দিন, আমার দ্বীন কায়েম করো, আমার আইনকে সমাজে প্রতিষ্ঠিত করো, আমার কোরআনের বিধান কায়েম করো। আল্লাহর বিধান, আল্লাহর আইন, কোরআনের সংবিধান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে, এটা আল্লাহর আদেশ। আকিমুদ্দিন, আমার দ্বীন প্রতিষ্ঠিত করো, আমার আইন প্রতিষ্ঠিত করো, আমার দ্বীন। মুসলিম আমরা সত্যই হতভাগা। কোরআনের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো আমরা সব মানি, করতে হবে, কিন্তু আল্লাহ বলেন আমার দ্বীন প্রতিষ্ঠার কাজ করো, আমরা এটা করতে চাই না। সম্মানিত ভাইরা আমার, যদি আমরা তা না করি, আল্লাহ পাক বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাদফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ইলা আখির। আল্লাহ বলে কোরআনের হুকুম কিছুটা মানবা, কোরআনের হুকুম মতো নামাজ পড়বা, কোরআনের হুকুম মতো জিকির করবা, কোরআনের হুকুম মতো হজ করবা, কোরআনের আইন মতো তুমি দান খয়রাত করবা, অথচ কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য চেষ্টা করবা না। যারা চেষ্টা করছে তাদের সহযোগিতা করবা না। আল্লাহ বলছে যদি এরকম তোমাদের অবস্থা হয়, তাহলে দুনিয়ার জীবনে লাঞ্ছিত করব, আখিরাতে কঠিন কঠিন শাস্তি দেব। সম্মানিত ভাইরামের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার যে আল্লাহর হুকুম মতো করব, সে আল্লাহর হুকুম মতো আল্লাহর জামিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব।
যদি আমরা এই চেষ্টা, এই সংগ্রাম, এই আন্দোলন যদি করতে পারি, জানমালের কুরবানি যদি দিতে পারি, আল্লাহ পাক বলছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার দিন প্রতিষ্ঠার জন্য যদি তোমরা কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব এবং এমন জান্নাত দান করব যার নিচ দিয়ে থাকবে নহর। সুবহানাল্লাহ। এজন্য আসলে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা করি। আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য যারা চেষ্টা করছে তাদের সহযোগিতা করি। প্রিয় ভাইরা আমার, আসুন তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য আমরা যদি চেষ্টা করি, অবশ্যই আল্লাহ পাক আমাদের ক্ষমা করে দেবেন, ওয়াদা করেছেন। এজন্য জান আর মাল আল্লাহর পথে আমাদের ব্যয় করা উচিত। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক বলছে, বান্দা আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি যেন তোমরা আমার গোলামি করো, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো। আমার গোলামি শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত নাই। আমার গোলামি মানে আমার প্রত্যেকটা হুকুম তোমরা মানো। যেমন সুদের ব্যাপারে আল্লাহর আদেশ হলো হালালাহুল বাইয়া হারামার রিবা, সুদ হালাল আর ব্যবসা হলো হারাম। সুদ অহরহ আজকে সমাজে চালু করে দিয়েছে। আজকে হারাম থেকে মানুষ দূরে সরতে পারছে না, আল্লাহর আদেশ মানছে না। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে তিনি পিতামাতার ব্যাপারে তিনার আদেশটা কি, কোরআন পড়ে দেখুন। এটাও তো আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। ইবাদত মানে আল্লাহর সব হুকুম মেনে নেওয়া। আল্লাহ পাক বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, তোমরা আল্লাহর ইবাদত করবে আর তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহারটা করবে। এটাও তো আল্লাহর আদেশ। আমরা কয়জন পিতামাতার সাথে ভালো ব্যবহারটা করি? পিতামাতাকে কষ্ট দেই বেশিরভাগ মানুষ। পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখি, পিতামাতাকে ঘরের থেকে বের করে দেই। বাবা মার জন্য ঝুপড়িখানা জায়গা হয়, আর ছেলের জন্য, ছেলের স্ত্রীর জন্য সুন্দর ঘরের ব্যবস্থা হয়। মাঝে মাঝে পত্রিকায় দেখা যায় বাবা মাকে গোয়াল ঘরে রাখে আর ছেলে থাকে ভালো ভালো ঘরে। বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেয়। কিছুদিন আগে আমি দেখেছিলাম বাবাকে সিঁড়ি দিয়ে নেমে মাটিতে এনে কোদাল দিয়ে মাটি দিয়ে বাবার গায়ের উপরে মাটি চাপা দিচ্ছে মুরব্বী মানুষ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসি বলে আমরা দাবি করি, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের সাথে কি আচরণটা করলো, আমরা সেই আচরণ আমার মায়ের সাথে করি না, আমার বাবার সাথে করি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরমা হালিমার সাথে কেমন ব্যবহারটা করেছেন সকলেই জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা کرامদেরকে নিয়ে বসা আছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা প্রবেশ করলো। নবীজি বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন, গায়ের চাদর খানা বিছায় দিলেন। আল্লাহ নবী মহিলাকে সম্মান করলেন। সাহাবা کرام ডাক দিয়ে বললেন, হুজুর আপনি বিশ্ব নবী, আপনি কেন একজন বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়ালেন, গায়ের চাদর খানা বিছিয়ে দিলেন, কারণ কি? এত সম্মান দেখালেন, এত মর্যাদা দেখালেন এই মেয়ে লোকটাকে তো আমরা চিনতে পারলাম না, উনি কে? এত সম্মান এত মর্যাদা দিলেন, তার কারণ কি? নবীজি বললেন, শোনো আমার সাহাবীরা, এই মহিলাকে তোমরা চিনতে পারো নাই। আমি আমার মায়ের দুধ জীবনে তেমন পাই নাই, আমি আমার মায়ের কোলে কাকে চড়তে পারি নাই। আমি যে মেয়ে লোকটার দুধ পান করে বড় হয়েছিলাম, আমি যিনার কোলে কাকে চড়ে বড় হয়েছিলাম, ইনি হলেন আমার সেই দুধমা হযরতে হালিমাতুস সাদিয়া। সুতরাং বাবা মাকে শ্রদ্ধা করা এটা আমার আল্লাহর আদেশ। বাবা মাকে মর্যাদা দেন, সম্মান করো। প্রিয় ভাইরা আমার, বাবা মা খুশি, আল্লাহ খুশি। বাবা মা বেজার, আল্লাহ বেজার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আমার বাবা যেভাবে স্নেহে আমাকে লালন পালন করেছিল,
ওইভাবে করে তুমি আমার মা বাপকেও তোমার রহমতের কোলে লালন পালন করো। সম্মানিত ভাইরা আমার, ওই বাবা মা যদি দোয়া করে দেয় কবুল হয়ে যায়, বাবা মা যদি বদদোয়া করে সেটাও কবুল হয়, আবার ভালো দোয়া করলে সেটাও কবুল হয়ে যায়। সকলের জানা আছে হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে একজন গরীব মানুষ জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালামের সঙ্গে গরীব কসাই কেন জান্নাতে যাবে সকলে আপনারা জানেন। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলেন, রব্বুল আলামিন আমার সাথে জান্নাতে যাবে কে? আল্লাহ বললেন, মূসা তোমার সাথে জান্নাতে যাবে একজন গরীব কসাই। মূসা আলাইহিস সালাম সকালবেলা নাস্তা করেন সোজা চলে গেলেন বাজারে, দেখি তো কসাই কোন কারণে আমার সাথে জান্নাতে যাবে। মূসা আলাইহিস সালামকে দেখলেন কসাই গোশত বিক্রি করে। হযরত মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ ধরে অপেক্ষা করলেন কসাইয়ের জন্য। দেখলেন কসাই দ্বীপ্রহরের পরে অল্প কিছু গোশত ব্যাগের মধ্যে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। মূসা আলাইহিস সালাম কসাইকে ডাক দিয়ে বললেন, বাবা আমি তোমার বাড়ি মেহমান হতে চাই। কসাই খুশি হয়ে গেলেন, মূসা আলাইহিস সালামকে মেহমান খানায় নিয়ে গেলেন বাড়িতে। হযরতে মূসা আলাইহিস সালামকে কসাই মূসা আলাইহিস সালামকে মেহমানদারি করিয়ে বললেন, হুজুর আপনি বিশ্রাম করুন, আমার বাড়ির ভিতরে কাজ আছে। মূসা আলাইহিস সালামকে ঘরের মধ্যে ফিরে কসাই বাড়ির মধ্যে চলে গেলেন। দেরি হয়ে যাচ্ছে, কসাই বিরক্ত হয়ে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম অনেকক্ষণ পরে কসাই মূসা নবীর সঙ্গে দেখা করলেন। মূসা নবী কসাইকে ডাক দিয়ে বললেন, বাবা কসাই বাড়ির ভিতরে কি কাজে ব্যস্ত ছিলে? মেহমানকে বাড়ি ঘরের মধ্যে রেখে দেখা না করে তুমি কোথায় গিয়েছিলে? কসাই ডাক দিয়ে বলে, হুজুর বাড়ির ভিতরে আমার জনম দুঃখিনী মা আছে, আমি মায়ের খেদমত করছিলাম। আমি যখন ছোট্ট ছিলাম তখন আমার আব্বা মারা যায়, আমি আমার বাবার আদর কদর আর ভালোবাসা কোনোদিন পায় নাই। আমার জনম দুঃখিনী মা আমাকে কষ্ট করে লালন পালন করেছিল। সেই মা বুড়ি হয়ে গেছে, মা হাঁটতে পারে না, নড়াচড়া করতে পারে না। আমি গরিব মানুষ, কসাইয়ের কাজ শেষ করে বাড়ি আসি। আমি আমার জনম দুঃখিনী মাকে এসে গোসল করিয়ে সুন্দর বিছানায় বসিয়ে দেই, রান্নাঘরে চলে যাই, মায়ের জন্য রুটি তৈরি করি, তরকারি রান্না করি, রুটি আর তরকারি বৃদ্ধা মায়ের পাশে নিয়ে বসে যাই। আমার মাকে আমি রুটি ছিঁড়ে ছিঁড়ে বৃদ্ধা মাকে আমি রুটিগুলো নিজ হাতে খাই। আমার বৃদ্ধা মা দাঁত নেই, সে শক্ত খাবার চিবিয়ে খেতে পারে না। এই জন্য আমি খাবারগুলো, শক্ত খাবারগুলো নরম করে আমি আমার বৃদ্ধা মায়ের মুখে তুলে দেই। যখন শক্ত খাবারগুলো চিবিয়ে আমার মায়ের মুখে তুলে দেই, আমি লক্ষ্য করে দেখি আমার মায়ের মুখ দিয়ে, মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার মা আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করছে। কি যে দোয়া করে আমি তো জানি না, তবে হুজুর আজকেও সেই মায়ের খেদমত করতে চেয়ে আপনার সঙ্গে দেখা করতে দেরি হলো। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম কসাইকে ডাক দিয়ে বললেন, বাবা কসাই, তোমার বাবা মরে যাওয়ার পরে তোমার মা যে কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তোমার মা বৃদ্ধা হয়ে গেছে, তোমার মাকে তুমি ভুলতে পারো নাই। তোমার মাকে তুমি নিজ হাতে খাওয়াও, নরম করে খাবারগুলো চিবিয়ে তোমার মায়ের মুখে তুলে দাও। তোমার মা খায় আর খুশি হয়ে যায়, আল্লাহর আরো খুশি হয়ে যায়। তোমার মা খুশি হয়ে তোমার জন্য অন্তর থেকে দোয়া করে, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তান কসাই গরিব মানুষ, আমি মা আমার সঙ্গে যে ব্যবহারটা করেছে, আমি বুড়ি মা আমাকে ভুলে যাই নাই, আমাকে বৃদ্ধাশ্রমে দেয় নাই, আমাকে ঘর থেকে তাড়িয়ে দেয় নাই। আমার এই গরিব সন্তান ছোট্ট ব্যবসা করে, আমার সন্তান আমাকে যেভাবে খেদমত করে, আমি মা কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ মেহেরবানি করে আমার মাকে তুমি মূসা নবীর সাথে জান্নাত দিও। শোনো কসাই, আমি তোমার বাড়ি এমনি এমনি আসি নাই, আমি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। তোমার মায়ের খেদমত করার কারণে তুমি একজন গরিব মানুষ হয়েও আমি নবী মূসার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জানি না কার মা দুনিয়ায় নাই, ওই বাবা কার দুনিয়ায় নাই, যার মা বাবা নাই। আপনি মা বাবাকে হয়তো দুনিয়ায় কষ্ট দিয়েছেন,
এখনো মাপ পাওয়ার কিছু উপায় আছে। উপায় হলো মায়ের জন্য দোয়া করা, উপায় হলো বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করা, তাদের জন্য কিছু সদকা করা, তাদের জন্য কিছু দান খয়রাত করা। যদি বাবা মাকে নিয়ত করে কোন সন্তান দান করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে ওই বাবা মার কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন সকলে। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দারা, আমার মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, অনেকেই বলে যে না হুজুর আল্লাহর পথে যদি আমরা খরচ করি তাহলে অর্থ তো ফুরিয়ে যাবে। না, নবীজি বলছেন আল্লাহর পথে যদি 1 টাকা কেউ ব্যয় করে আল্লাহ পাক দুনিয়াতেই তাকে 10 টাকার মালিক বানিয়ে দেবে। আল্লাহর পরে যদি দুনিয়ায় কেউ 1000 টাকা খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে 1 লক্ষ টাকার মালিক বানাবে। হযরত আলীর জীবনী পড়ে দেখেন, 60 দিরহামের মালিক হয়েছিলেন 6 দিরহাম আল্লাহর পথে সদকা করার কারণে। এজন্য আমি আপনাদেরকে বলবো, এক্ষুনি আমাদের সম্মানিত মেহমান আবরারুল হক আসিফ হুজুর আমাদের মাঝে আসবেন। আমি এক্ষুনি মাইকটা ছেড়ে দেব। আমি মাইক ছেড়ে দেওয়ার আগে আপনাদেরকে বলবো, এমন কিছু কাজ আমাদের দুনিয়া থেকে করতে হবে যেই কাজগুলো করার কারণে কবরে শুয়ে শুয়ে আমরা সওয়াব পাবো। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন